আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভাইরা, মালয়েশিয়া যারা যেতে চাচ্ছেন, নতুন কর্মী অর্থাৎ যারা বাংলাদেশ থেকে পাসপোর্ট করে এখন মালয়েশিয়া যাওয়ার জন্য এবং খোলার জন্য অপেক্ষা করছেন, তো তাদের জন্য অনেক বড় একটা সুখবর আছে। যেখানে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে কর্মী আগে যদি 15,000 নিত তাহলে 30,000 নেবে, আগে যদি 40,000 নিত তাহলে 80,000 নেবে। হ্যাঁ, আমি এটা কোনো ডাকনাম বা ভুয়া কথা বলছি না, এটা সত্যি হচ্ছে। যেটা হচ্ছে, আপনারা হয়তো বা জেনে থাকবেন যে মালয়েশিয়াতে ব্যাপক ধরপাকড় চলতেছে। সম্প্রতি কুয়ালালামপুর সহ বিভিন্ন এলাকায় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সমন্বিত অভিযান চালিয়েছে এবং বৈধ যে কাগজগুলো পারমিট আছে এগুলো না থাকার কারণে বেশ কিছু বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। পাসপোর্ট জালিয়াতি, বিদেশি শ্রমিকদের পাসপোর্ট ও ইমিগ্রেশন সিল জালিয়াতির অভিযোগে কুয়ালালামপুর থেকে চক্রের মূল হোতাসহ 2 বাংলাদেশি নাগরিককে আটক করছে দেশটির অভিবাসন বিভাগ। একবার চিন্তা করে দেখেন, মালয়েশিয়ায় এখন পর্যন্ত বাংলাদেশের যে নাগরিক আছে তাদের মধ্যে মনে করেন ওই চক্রের মধ্যে পড়ে আছে, এখনও তারা সিন্ডিকেট করতেছে ওই দেশে বসে থেকে। ঠিক আছে, তো আরেকটা আপডেট আছে, যেটা হচ্ছে বেশ কয়েকটি কোম্পানিতে কর্মীদের 3 মাসের বকেয়া যে বেতন আছে এই বিষয়ে স্থানীয় অভিবাসন দপ্তর ও বাংলাদেশ হাই কমিশন হস্তক্ষেপ করছে। তার মানে হচ্ছে যে মালয়েশিয়ার যে অভিবাসন দপ্তর আছে, তো তারাও কিন্তু এই ব্যাপারটা তুলিয়ে দেখতেছে। বিভিন্ন কর্মীদের যে বেতন দিচ্ছে না, তো এই ব্যাপারটাও তারা তুলিয়ে দেখতেছে। এছাড়া কারাগারে থাকা প্রবাসীদের আইনি সহায়তা ও দেশে ফেরানোর প্রক্রিয়াও চালু আছে। ঠিক আছে, যে অনেকেই আইনের কাঠগড়ায় এখনও আছে, তো তাদেরকে দেশে ফেরার প্রক্রিয়াটাও চালু আছে। শ্রমবাজার, বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের উচ্চ পর্যায়ে শ্রমবাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং কোটা প্রক্রিয়া সহজ করার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করছে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার আটকে থাকা যে প্রক্রিয়াধীন হাজার হাজার বিদেশি কর্মীর আবেদন আছিল, এগুলো মানে দ্রুত নিষ্পত্তির জন্য তাগিদ দেওয়া হয়েছে। ঠিক আছে, আরও একটা আপডেট খবর আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, উনি সম্প্রতি মালয়েশিয়ার মানে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, অর্থাৎ তিনি অসুস্থ ছিলেন এবং এখন পর্যন্ত তার চিকিৎসা চলতেছে। তো আমার মনে হয় যে খুব দ্রুতই ইনশাল্লাহ বাংলাদেশ থেকে লোকজন নেওয়া ধরবে। মালয়েশিয়ার আজকের এই ছিল আপডেট। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো আপডেট খবর নেই। সে পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি। নামাজ ছাড়বেন না, অবশ্যই নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।